ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্কার নিবন্ধিত ৫ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গত ২ বছর আগে মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারে ভারতে প্রবেশ করে। সেখানে তারা ২ বছর মাটিয়া নামক একটা রিফিউজি ক্যাম্পে ছিলেন। গত ৭ মে ভোর ৬টার দিকে কুড়িগ্রাম জেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় ২২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। গত ৭ই মে ২০২৫ ভাওয়ালকুড়ি ক্যাম্পের নিকটবর্তী নতুন বাজার নামক স্থানে সকাল ৬ ঘটিকায় ৫ জন লোক চলাফেরা করলে স্থানীয় জনগণের সন্দেহ হয় এবং দ্রুত ক্যাম্পে খবর দেয়। আমরা টহল পার্টি এসে তাদেরকে আমাদের আত্মীয় নিয়ে নিই। তাদের কাছ থেকে ইউএনএইচসিআর নয়াদিল্লির ইস্যুকৃত ৫টি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় ২ বছর আগে তারা মায়ানমার থেকে ভারতে পালিয়ে যান এবং আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেন। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়িতে তুলে নেয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখ বেঁধে একটি অজানা স্থানে নামিয়ে দেয় এবং কোনো প্রশ্ন না করে সামনে হাঁটতে বলে। সারা রাত হেঁটে তারা ভোরের দিকে বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছায়, যেখানে বিজিবি তাদের আটক করে। মাটিয়া নামক একটা রিফিউজি ক্যাম্পে ছিলেন এবং তাদের ৫ জনার ৫টি রিফিউজি কার্ড রয়েছে। সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মোহাম্মদ আয়ুব হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ঘটনায় বিজিবি তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে। গত কয়েকদিন আগে রিফিউজি ক্যাম্প থেকে তাদের কিছু পোশাকধারী ব্যক্তি গাড়িতে নিয়ে প্রায় ২ ঘন্টা চলে। সেখান থেকে নেমে রাত্রিবেলা তাদের সারা রাত হেঁটে ২ ঘন্টার মতো চোখ বেঁধে অবস্থায় নিয়ে আসে। অজানা এক স্থানে তাদেরকে রেখে বলে, তোমরা সোজা চলে যাবা, পেছন দিকে ফিরে তাকাবা না। পরিবারটি দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশিন করেছে। বিজিবি বিষয়টি তদন্ত করে দেখছে। আর এই জ্যোতি দৃষ্টি চোখ।